বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর আত্মপ্রকাশকে ঘিরে মুখোমুখি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পক্ষে সংগঠনের নেতাকর্মীরা আর অন্য পক্ষে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিকেল ৩টায় ঘোষিত সংবাদ সম্মেলনে ঢাবির মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করার কথা ছিল ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে নতুন সংগঠনকে ঢাবির সিন্ডিকেট দাবি করে বৈষম্যের অভিযোগ তুলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত মুখোমুখি অবস্থান আর উত্তেজনার চিত্র মধুর ক্যান্টিনে। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায়। এক পর্যায়ে মারধরে আহত হন কয়েকজন শিক্ষার্থী। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে সংগঠনের। নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন জাহিদ আহসান। সংগঠনটিতে রয়েছেন ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা। সংগঠনের আত্মপ্রকাশের পর মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে বের হয় নেতাকর্মীরা। এদিকে বৈষম্যের অভিযোগের সুরাহা না হওয়ায় নতুন কর্মসূচির পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল। তার আগের দিনই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে সৃষ্টি হয় উত্তেজনা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।